জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে আছেন এবং পরম করুণাময়ের কৃপায় ভালো আছেন। আজ আমরা পার্শ্ব একাদশী সম্পর্কে কথা বলবো। পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী। আমরা পূর্বে একটি ভিডিওতে এই একাদশী সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেছি, পালনের সময়সূচি সহ। এখন আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন যে একাদশী আসলে কবে করতে হবে, 14 তারিখ নাকি 15 তারিখ, শনিবার নাকি রবিবার, এইটি নিয়ে দ্বিমত রয়েছে। আসুন আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত এবং সঠিকভাবে জেনে নিই। একাদশী তিথি কখন লাগছে এবং এই একাদশীর সাথে কি সম্পর্কযুক্ত, এই একাদশীর সাথে বামন দ্বাদশী সম্পর্কযুক্ত। অনেকে মনে করছেন যে বামন দ্বাদশী মহা দ্বাদশী এবং সেই দিনই একাদশী ব্রত পালন করতে হবে। কিন্তু এইবার একাদশী তিথি আগের দিন অর্থাৎ 14 তারিখে পড়েছে স্বয়ংসম্পূর্ণভাবে দ্বাদশী তিথির যুক্ত অবস্থায়, এবং সেই দিন দ্বাদশী শেষ রাত্রিতে পেয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত থাকছে দ্বাদশী। সুতরাং ওই দিন কিন্তু একাদশী থাকছে না। সুতরাং সেই অনুযায়ী অবশ্যই সকলকে 14 তারিখেই একাদশী ব্রত করা উচিত। আসুন আমরা সময়সূচিটি একটু দেখে নিই। 13 সেপ্টেম্বর রাত্রি 11:03 থেকে এই একাদশী তিথি শুরু হচ্ছে এবং এই একাদশী তিথি শুরু হয়ে পরবর্তী দিন অর্থাৎ 14 সেপ্টেম্বর এই একাদশী থাকছে রাত্রি 9:13 পর্যন্ত। সুতরাং রাত্রি 11:03 থেকে যেহেতু একাদশী তিথি শুরু হচ্ছে, সেহেতু 14 তারিখ ব্রহ্ম মুহূর্ত 4:05 থেকে অর্থাৎ ভোর 4:05 থেকে সেই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই একাদশী তিথি থাকছে। সুতরাং আমরা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জানি যে যেই দিন ব্রহ্ম মুহূর্ত যেই সময় থাকে সেই সময় সেই দিনটি সেই তিথি হিসাবে গণ্য করা হয়। সুতরাং 14 সেপ্টেম্বর যেহেতু একাদশী তিথি ব্রহ্ম মুহূর্তে থাকছে এবং সারাদিন এই একাদশী তিথি থাকছে এবং রাত্রি 9:13 পর দ্বাদশী তিথি যুক্ত হচ্ছে। সুতরাং স্বয়ং সম্পূর্ণ একাদশী এবং এই একাদশী কিন্তু দ্বাদশী যুক্ত একাদশী হচ্ছে। সুতরাং একাদশীর দিন অর্থাৎ 14 সেপ্টেম্বর আমরা একাদশী পালন করব। এবার আসি বামন দ্বাদশী সম্পর্কে। বামন দ্বাদশী হচ্ছে ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি এবং সেই দিন সাধারণত 12টা পর্যন্ত উপবাস করে, তার আবির্ভাব যেহেতু হয়েছিল দুপুরবেলায় সেহেতু মধ্যাহ্নকালে তার অভিষেক করে উপবাস ভঙ্গ করে কেউ অনুকল্প প্রসাদ গ্রহণ করে, কেউ বা ছাতু মুড়ি চিরা বা পঞ্চরবি শস্য গ্রহণ করে। সেই ক্ষেত্রে বামন দ্বাদশী কিন্তু পরবর্তী দিন অর্থাৎ 15 সেপ্টেম্বর পড়ছে এবং বামন দ্বাদশীর এই দ্বাদশী মুহূর্ত থাকছে হচ্ছে 6:44 পর্যন্ত সন্ধ্যা, এবং তারপর থেকে কিন্তু ত্রয়োদশী তিথি শুরু হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যারা 14 সেপ্টেম্বর অবশ্যই একাদশী ব্রত পালন করব, তারা কিন্তু পরবর্তী দিন বামন দ্বাদশীর যে ফল সেটিও প্রাপ্ত হয়ে যাবে। সুতরাং আপনি শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে একাদশী তিথি পালন করুন 14 সেপ্টেম্বর, এবং একাদশীর পর যে পালনের মুহূর্ত রয়েছে পরবর্তী দিন আপনি সেই সঠিক সময়ের মধ্যে খুব অল্প পরিমাণ পঞ্চরবি শস্য যে কোনো একটি ভগবানকে ভোগ নিবেদন করে সেটি গ্রহণ করুন, এবং তারপর আপনি আর কিছু গ্রহণ করুন না, এবং আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। তার আগে আপনি অবশ্যই দুপুরবেলায় শ্রী বামন দেবকে তার যে আবির্ভাব তিথি সেই উপলক্ষে আপনি তার অভিষেক করতে পারেন এবং তার পূজা অর্চন করতে পারেন। তারপর আপনি সারা দিনটি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। আবার আপনি না চাইলে আপনি অন্ন বা রুটি ছাতু যে প্রসাদ সেটাও আপনি গ্রহণ করতে পারেন। এভাবেও আপনি বামন দ্বাদশী তিথি পালন করতে পারবেন। কিন্তু একাদশী পালনের ক্ষেত্রে আপনি যদি শুদ্ধ চিত্তে এই যে দ্বাদশীযুক্ত একাদশী পড়ছে 14 সেপ্টেম্বর, এটি আপনি পালন করলেও কিন্তু আপনার বামন দ্বাদশীর যে ফল সেটি প্রাপ্ত হয়ে যাবে। সেই সাথে আপনি যদি পরবর্তী দিন তার আবির্ভাব তিথি উপলক্ষে তার অভিষেক করেন, তার পূজা অর্চন করেন, তাহলে তো আরও অনেক ভালো হয়। সেজন্য কোনো সংশয় নেই, 14 সেপ্টেম্বর একাদশী তিথি পালন করতে হবে এবং পরবর্তী দিন আপনি বামন দ্বাদশী তিথি পালন করতে পারবেন। সামান্য যে প্রসাদ রয়েছে পালনের, সে পালন কার্য সম্পন্ন করে আপনি সেই বামন দ্বাদশী তিথি পালন করবেন। এই যে পার্শ্ব একাদশী এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে হলে আমরা পূর্বে একটি ভিডিও প্রকাশ করেছি, সেখানে পালনের সময়সূচি সহ একাদশী তিথি কীভাবে পালন করবেন তার বিস্তারিত সকল কিছু রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। এবং আমরা একাদশী সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন সম্পর্কে পরবর্তীতে একটি ভিডিও প্রকাশ করব এবং সেই প্রশ্ন উত্তর পরবর্তীতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। সেজন্য আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে এখনই সেটা লিখে আমাদেরকে পাঠান। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সকলকে সঠিক সময়টি জানিয়ে দিন। জয় নিতাই, জয় গৌর।